আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা অনেক, অনেক ভালো আছেন। আজকে সকালটা শুরুই করলাম ১ গ্লাস গরম পানির ভিতর লেবু দিয়ে। তার কিছুক্ষণ পর সকালবেলার নাস্তাটা সেরে ফেললাম। আজকে অনেক কাজ আছে। আজকে একটু হেয়ার কেয়ারও করব। আজকের এই হেয়ার কেয়ারের মেইন উপাদানই হচ্ছে অ্যালোভেরা এবং পেঁয়াজ। আমরা সবাই জানি অ্যালোভেরা এবং পেঁয়াজ আমাদের চুলের জন্য কতটা ভালো, কতটা স্মুথ, সিল্কি এবং শাইনিং করে। আর অ্যালোভেরা এবং পেঁয়াজ দিলে পেঁয়াজ যেমন নতুন চুল গজাতে সাহায্য করে, তেমন অ্যালোভেরা চুল বড় করতেও হেল্প করে। কিন্তু আমার একটু হরমোনাল সমস্যা থাকার কারণে আমার চুল পড়াটা বন্ধ করতে পারি না, ঠিক আছে, কিন্তু আমার চুলটা মাশাআল্লাহ অনেক পরিমাণের লং হতে সাহায্য করে এবং আমার চুলকে অনেক স্মুথ অ্যান্ড সিল্কি করতে সাহায্য করে। যাদের হরমোনাল সমস্যা নাই তারা অবশ্যই এটা দিয়ে অনেক ভালো বেনিফিট পাবেন, কারণ হরমোনাল সমস্যা থাকার কারণে তো এমনিতেও চুল পড়তে থাকবে। আমি সপ্তাহে ২ দিন চুলে তেল এবং ২ দিন হেয়ার মাস্ক নেওয়ার চেষ্টা করি এবং এই হেয়ার মাস্ক দিয়ে আমার চুল আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়ে যায়। এই হেয়ার মাস্ক দিয়ে আমি ভাবলাম কি করব, পরে বাহিরে গিয়ে দেখি মাশাআল্লাহ আকাশের এত সুন্দর অবস্থা, আল্লাহ পাকের এত সুন্দর সৃষ্টি। পরে নামাজ পড়ে খাবার খেতে বসে গেলাম। খাবার খেতে খেতে হঠাৎ করে আমার একটা ড্রেসের কল এসেছে। এই ড্রেসটার জন্য আমি গত ১ সপ্তাহ ধরে অপেক্ষা করতেছিলাম, কিন্তু আমার একদিন পরই আমি ডেলিভারি পেয়ে যাই। এই পার্সেলটা দিতে ওনারা এত লেট করছে, আমার এই পার্সেলটা পেন্ডিং এ ছিল। এই কারণে আমার হাতের কাজের জামা খুব পছন্দ, মানে হাতের কাম জামা যে পছন্দ করবে না সে হয়তো এই দুনিয়ারই না। কারণ আমরা সবাই পাকিস্তানি ড্রেস পরতে পরতে বলতে বলতে এত পাগল হয়ে যায় যে আমাদের বাংলাদেশি হাতের শিল্প এত সুন্দর হয়, আমরা এটাকে কেউ এখন গায়ে লাগাই না। এগুলো যেমন নিখুঁত হয় তেমন দেখতেও সুন্দর হয়। যেমন পাকিস্তানি মানুষরা পাকিস্তান নিজের ব্র্যান্ডকে অনেক প্রাধান্য দেয়, কিন্তু আমরা বাংলাদেশিরা, আমরা বাঙালিরা নিজেদের হাত শিল্পের বা যে কোনো শিল্পে আমরা গুরুত্ব দিতে পারি না। এই কারণে আমাদের দেশটা এত পিছে পড়ে আছে। পাকিস্তানি ড্রেস আর বাংলাদেশি ড্রেসের মধ্যে কিন্তু খুব একটা আহামরি পার্থক্য নেই, কিন্তু বাংলাদেশি মানুষ শুধু কপি করতে চায় আর ওরা নিজেদের ব্র্যান্ড করতে চায়। এটাই পার্থক্য। আমরা যদি আমাদের নিজেদের জিনিসকে একটু বেশি প্রাধান্য দিতে থাকি, তখন দেখবেন আমাদের ড্রেস এবং আমাদের হাতের শিল্পে বা যে কোনো শিল্প বাংলাদেশ বাদেও বিশ্বে অনেক নাম কুড়াবে। যেমন জামদানি, তাঁত এগুলো নাম কুড়াচ্ছে। যাক, এই ড্রেসগুলো দেখে তো আমি পুরো পাগল হয়ে গেছি। এগুলো আমি তারিয়ানা পেজ থেকে নিয়েছি এবং এগুলোতে তখন সেল চলতেছিল। মাশাআল্লাহ এত সুন্দর এবং এত নিখুঁত যে আমি ড্রেস দেখে পুরা মুগ্ধ হয়ে গেছি। ইনশাল্লাহ আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বানালাম, কিন্তু এগুলো খুব গর্জিয়াস হওয়ার কারণে আমি আহামরি কোনো ডিজাইন দিব না, কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমাদের বাংলাদেশের ঐতিহ্য হাতের কাজ কতটা সুন্দর। গুজরাটি ওয়ান পিস গুলোর দাম ছিল ১,০০০ টাকা এবং টু পিসটার দামটা একটু বেশি ছিল, কিন্তু ছবিতে দেখে না যতটা সুন্দর লাগছে তার থেকে বাস্তবে মাশাআল্লাহ হাজার গুণ সুন্দর। ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।